নমস্কার, আপনারা শুনছেন পুরাণের দর্পণ। আজ শুরু হতে চলেছে আমাদের নতুন প্রয়াস মহাকাল, এক অদ্বিতীয় সৃষ্টি। গল্প ভাবনা ও নির্দেশনায় কৃতানু ভট্টাচার্য ও দেবায়ন সাধু খান। গল্প পাঠে অরুণিমা রায়। গল্পের সূত্রধার আমি, দেবকুমার পাল। সংযোজনায় দেবায়ন সাধু খান। এটি একটি উদ্যোগ দেশাদ স্টুডিওর। তো শুরু হতে চলেছে মহাকাল, এক অদ্বিতীয় সৃষ্টি। মহাকাল, মৃত্যুকাল অতিক্রান্ত এক মহাদেবের মহিমা। উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের পুরাণ কথা অবলম্বনে। অবন্তিকার নগরী, আজকের উজ্জয়িনী, কখনো ছিল শান্ত, বৈদিক মন্ত্রে মুখর এক পবিত্র ভূমি। সেখানকার ব্রাহ্মণরা প্রতিদিন ভোরে মৃন্ময় লিঙ্গে শিবের পূজা করতেন। কিন্তু একদিন সেই শান্তিকে ছিন্ন ভিন্ন করে আক্রমণ করল এক অসুর, দূষণ। সে ঘোষণা করল, এই নগরীতে কোনো যজ্ঞ, কোনো বেদ পাঠ হবে না, শিবের নাম নিলেই মৃত্যু। মানুষ ভয়ে কাঁপতে লাগল। তবু কিছু ব্রাহ্মণ, বেদপ্রিয় ঋষি ও তার পুত্রেরা শিবের পূজা থামালেন না। চারদিক থেকে অসুরের সৈন্যরা এগিয়ে আসছে, শহর জ্বলছে। তবু ওই কয়েকজন স্থির চিত্তে বসে রইলেন নিজের লিঙ্গমূর্তির সামনে। অবশেষে তারা আর্তনাদ করে প্রার্থনা করলেন, হে মহাদেব, আমাদের রক্ষা করুন, তোমাকে ছাড়া আর কোনো পথ নেই। প্রলয়ের মতো আবির্ভাব। ঠিক সেই মুহূর্তে এক আশ্চর্য ঘটনা ঘটল। বেদপ্রিয় ঋষিদের পূজাস্থলের পবিত্র মাটিতে ভূমি ফেটে গেল। আর সেই ফাটল থেকে বেরিয়ে এলেন এক ভয়ঙ্কর প্রলয় কালোচ্ছ্বাসে দীপ্ত মহাশক্তি, তিনি মহাকাল। সময়েরও পরের যে সময়, মৃত্যুরও পরের যে মৃত্যু, শিবের সেই রূপ। গোলা ভরা অগ্নিদৃষ্টি, জটা ভাসমান আগুনের মতো, শরীর জুড়ে ভস্ম, কণ্ঠে ভয়ঙ্কর হুঙ্কার। এই রূপ সহ্য করা কারও সাধ্য ছিল না। মহাকাল দূষণকে তিরস্কার করে বজ্রকণ্ঠে বললেন, অধর্মের দম্ভ বৃথা, তোমার কাল এসে গেছে। একটিমাত্র হুম ধ্বনিতে দূষণ ও তার অসুর সেনা ভস্মে পরিণত হল। অবন্তিকা রক্ষা পেল। মহাকালের বরদান। শহরবাসী, ঋষিরা, দেবতারা সবাই অভিভূত হয়ে প্রণাম করলেন। বেদপ্রিয় ঋষি বললেন, হে মহাদেব, আমরা কোনো সম্পদ চাই না, শুধু চাই মোক্ষ, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। মহাকাল তৎক্ষণাৎ আশীর্বাদ করলেন, এ ভূমিতে আমি স্বয়ং প্রকাশমান রূপে অবস্থান করব। আমার দর্শনে, আমার স্মরণে লভ্য হবে মুক্তি। সেই স্থানে জন্ম নিল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা পৃথিবীর একমাত্র অধোমুখী অর্থাৎ নিচের দিকে মুখ করা জ্যোতির্লিঙ্গ। শিব স্বয়ং প্রতিজ্ঞা করলেন, অবন্তিকার মানুষকে আমি নিত্য রক্ষা করব। মৃত্যুকালেও যে এখানে আসে তাকে আমি মুক্তি দান করি। সেই থেকেই উজ্জয়িনী হল মহাকালের নগরী। মহাকালের আরেক কাহিনী কপালমোচনের রহস্য। একবার শিব মহাকাল বনে 1 বছর তপস্যা করছিলেন। হাতে ছিল একটি খুলি। স্থানীয় ঋষিরা প্রার্থনা করলেন, হে নটরাজ, আমাদের অরণ্যে বাস করুন। 1 বছর শেষে তিনি খুলি আকাশে ছুড়ে দিলেন। ভূমিতে পড়তেই সেই শব্দে পৃথিবীর তলে লুকিয়ে থাকা অসুররা ভস্ম হয়ে গেল। শিব বললেন, আমি জানতাম তারা দেবলোক আক্রমণ করবে, তোমাদের রক্ষা করতেই এসেছি। সেই স্থান পরিচিত হল কপালমোচন নামে। মহাকাল রূপের গুপ্ত তত্ত্ব। মহাকাল মানে সময়ের ওপরে যে শাসন করে। তিনিই সৃষ্টির শুরু ও শেষ, তিনিই পরম শূন্য, যেখানে সব রূপ বিলীন হয়। তার কৃষ্ণবর্ণ দেহ নির্দেশ করে সমস্ত রং, সমস্ত নামরূপ শেষ পর্যন্ত কালেই লীন হয়। ভক্তের জন্য তিনি করুণাময়, অধার্মিকের জন্য নিধনকারী। তার ভস্মলেপন স্মরণ করিয়ে দেয়, মৃত্যুই সত্য আর মৃত্যুজয়ী একমাত্র তিনি। উজ্জয়িনীর মহাকাল তাই ভক্তদের কাছে শুধু দেবতা নন, সময়, মৃত্যু, ধ্বংস, অভয়, মুক্তি সব কিছু নিয়ন্তা। যিনি ভয়ঙ্কর তিনিই আশ্রয়, যিনি প্রলয় তিনিই মুক্তি। আপনারা শুনছিলেন
পুরাণের দর্পণ উপস্থাপিত মহাকাল এক অদ্বিতীয় সৃষ্টি। গল্প ভাবনা ও নির্দেশনায় কৃতানু ভট্টাচার্য ও দেবায়ন সাধু খান। গল্প পাঠে অরুণিমা রায়। গল্পের সূত্রধার আমি দেবকুমার পাল। সংযোজনায় দেবায়ন সাধু খান। এটি একটি উদ্যোগ দেশসাত স্টুডিও। আমাদের সঙ্গেই থাকুন। পুরাণের আরও অজানা কাহিনী নিয়ে খুব শীঘ্রই ফিরছি আমরা। ততক্ষণ পর্যন্ত পুরাণ বেঁচে থাকুক আপনার শ্রবণে, আর আমরা রইলাম আপনাদের সঙ্গে। শুভরাত্রি। থাকুন ভালো।